বিগত বোর্ড থেকে আমরা কোনো সুবিধা নিতে পারি না। যে ভাতা ছিল সেই ভাতাটাও আমি কিন্তু পাইনি। খেলোয়াড় বোর্ড এবং এগুলো স্বার্থটাই আমার কাছে সবার আগে। আমরা চাকরিরত সেখানে আছি, সেটার কোনো ডকুমেন্ট নেই, একেবারে মিথ্যা অভিযোগ, বানোয়াট অভিযোগ। তা একই সাথে মানহানি করার জন্য তো অনেক অভিযোগই দিবে। আমি দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির মেম্বার ছিলাম, সেই সুবিধার্থে, এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন সমন্বয়কে ছিলাম। সেই জায়গা থেকে আমি ক্রীড়াঙ্গনকে নিয়ে, যেহেতু আমি একটা ছাত্র সংগঠনের ক্রীড়া সেক্রেটারি হিসেবেও আছি, তো আমি যেহেতু এই স্পোর্টসের জায়গাগুলো নিয়ে অ্যাক্টিভিজম করতেছি, সেখান থেকে গত বিপিএলে একটা সার্কুলার আসে, অফার আসে প্লেয়ার ম্যানেজমেন্টের। এখানে আমি তখন আমার সিবিটি দিই, এবং সেখানে বিপিএলটা শুধুমাত্র বিপিএল কেন্দ্রিক আমার একটা কাজের সুযোগ হয়েছিল সেখানে। এবং সেই জায়গা থেকে সেখানেও আমি যেই ভাতা ছিল সেই ভাতাটাও আমি কিন্তু পাইনি, মানে ঠিক মতো পাইনি। তো সেটা নিয়ে আমার বদারও না, কারণ আমি খেলোয়াড় বোর্ড এবং এগুলো স্বার্থটাই আমার কাছে সবার আগে, আমার প্রাধান্য বেশি। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা যদি মনে করেন গত সরকারের আমলে যেই সার্কুলারগুলো, মানে যে বোর্ডটা ভেঙে দেওয়া হলো, যে নির্বাচিত বোর্ড, সেই বোর্ডের আমলে যেই সার্কুলারগুলো দেওয়া হয়েছিল, সেই সার্কুলারগুলো তো আমি তো সেখানে আবেদন করতে পারি, সেটা নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা না। সেখানে আমাদের সিভি দিয়েছি, কিন্তু আমাদের চাকরি হয়নি। তার মানে বিগত বোর্ড থেকে আমরা কোনো সুবিধা নিতে পারি না। তাহলে আমাকে তো সেই বোর্ডের সংশ্লিষ্ট কেউ বলে তো এই ট্যাগগুলো দেওয়া মানে মানহানি করা হচ্ছে বলে আমি মনে করছি।